নাও আজকে আমরা আমাদের আইটিএফ এর থার্ড ভিডিওটা দিচ্ছি। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে ট্যান ইনভার্স টু কস ইনভার্স টু কস টু সাইন ইনভার্স হাফ। একেবারে ডাইরেক্ট অঙ্ক। সাইন 30 মানে কত? হাফ। তাহলে ট্যান ইনভার্স টু কস টু পাই বাই 6 মানে এটা কি? তাহলে সাইন ইনভার্স হাফ, তাই না? তাই সাইন ইনভার্স হাফের জায়গায় আমি পাই বাই 6 পুট করে দেবো। ঠিক আছে? আচ্ছা, 2 আর 6 কাটাকুটি হয়ে যাবে। তাহলে ট্যান ইনভার্স 2 cos পাই বাই 3। আচ্ছা, cos পাই বাই 3 মানে cos 60। cos 60 এর অ্যাকচুয়াল ভ্যালু কত? cos 60 এর অ্যাকচুয়াল ভ্যালু হাফ। cos 60, তো cos 60 এর অ্যাকচুয়াল ভ্যালু হাফ। ঠিক আছে? cos পাই বাই 3 মানে cos 60 অ্যাকচুয়াল ভ্যালু হাফ, অ্যাকচুয়াল ভ্যালু হাফ। পুট করে দিলাম, কাটাকুটি হয়ে গেল। তো ট্যান ইনভার্স 1 এর ভ্যালু হলো পাই বাই 4। এটা ওই এমসিকিউ অঙ্ক, এটা মোটা বড় অঙ্কের মধ্যে পড়ে না। পরের অঙ্কটা নয়, বড় হচ্ছে একটু ক্রুশাল। দেখে নাও, সাইন হাফ সাইন 2 cot ইনভার্স মাইনাস 1, 2 cot ইনভার্স মাইনাস 1 সেখানে আছে। ঠিক আছে? দেখো, cot ইনভার্স মাইনাস 1 হলো তোমার এর ফর্মুলা হলো পাই মাইনাস cot ইনভার্স 1। ঠিক আছে? আগে একবার দেখি আমি অঙ্কটা ঠিকঠাক টুকেছি কিনা। ঠিক আছে, ঠিকই টুকেছি। এবার cot ইনভার্স মাইনাস 1 এর ফর্মুলাটা হলো পাই মাইনাস cot ইনভার্স 1। ঠিক আছে? তাহলে cot ইনভার্স আমি তাহলে এখানে যদি ফর্মুলায় পুট করে দিই ডাইরেক্ট ভ্যালুটা, যে কোনো cot ইনভার্স যে কোনো মাইনাস ভ্যালু হলে পাই মাইনাস cot ইনভার্স ওই ভ্যালুটা হয়। আমি আগের ভিডিওতে বলেছি। তো এখানে আমি 2 cot ইনভার্স মাইনাস 1 এর জায়গায় পাই মাইনাস cot ইনভার্স 1 পুট করব। ঠিক আছে? তো এর জন্য এই পাই, এই ব্র্যাকেটটা, এর জন্য এই ব্র্যাকেটটা, এর জন্য এই ব্র্যাকেটটা। সাইন হাফ সাইন 2 পাই মাইনাস cot পাই বাই 4 হলে কত হয়? 1 হয়, জানার কথা আছে। তো cot পাই বাই 4 মানে 1। তাহলে পাই বাই 4 মানে হলো cot ইনভার্স 1। cot পাই বাই 4 যদি 1 হয় তাহলে পাই বাই 4 কি হয়ে যাবে? cot ইনভার্স 1। তাহলে এখানে পাই বাই 4 হবে। ঠিক আছে? তাহলে এই ক্লোজ ব্র্যাকেট এখানে, এই ক্লোজ ব্র্যাকেট এখানে, আর এই ক্লোজ ব্র্যাকেট এখানে। ঠিক আছে? এবার সাইন হাফ সাইন 2, আচ্ছা, পাই মাইনাস পাই বাই 4 মানে 3 পাই বাই 4, 3 পাই বাই 4। পাই মাইনাস পাই বাই 4 মানে হলো 3 পাই বাই 4। এটা এখানে আর এটা এখানে হলো সাইন 3 পাই বাই 2 হাফ সাইন 3 পাই বাই 2। মাথায় রাখো, সাইন 3 পাই বাই 2 ভ্যালু হলো -1। তাহলে সাইন, আচ্ছা বাইরের সাইনটা তো, বাইরের সাইন ইনভার্স আছে না? ইনভার্স ইনভার্স মনে হচ্ছিল ইনভার্স 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 ইনভার্স। সাইন 3 পাই বাই 2 মানে -1, হাফ ইন্টু -1 মানে সাইন ইনভার্স মাইনাস হাফ। আমি আগে এক্সারসাইজগুলো করিয়েছি। সাইন ইনভার্স -x মানে মাইনাস অফ সাইন ইনভার্স x, সাইন ইনভার্স হাফ। ঠিক আছে? আর সাইন ইনভার্স হাফ মানে কত হয়? পাই মানে 30 ডিগ্রি হয়, মানে পাই বাই 6 হয়। লিখে নাও। ঠিক আছে? পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন। লিখে নাও। এই অঙ্কটাগুলো করা যায়। এই অঙ্কটাগুলো করবো। দেখো, প্রথমে cot ইনভার্স x কে y ধরবো। let cot inverse x is equals to y, x is equals to cot y। ঠিক আছে? এরপর তাহলে আমি cos tan ইনভার্স sin y, এখানে আমি y পুট করে দেবো।
আবার এখানে ব্র্যাকেট। আচ্ছা, এবার সাইন ওয়াই মানে কি? 1 বাই কোসেক ওয়াই, ঠিক আছে? আচ্ছা, কোসেক ওয়াই মানে কি? ক্লাস 10 এ পড়েছিলাম ইন টার্মস অফ কট 1 প্লাস কট স্কোয়ার ওয়াই। ক্লাস 10 এটা পড়া আমাদের। কোসেক ওয়াই মানে ইন টার্মস অফ কট হলে গিয়ে রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার ওয়াই হয়ে যায়। রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার ওয়াই মানে এক্স স্কোয়ার। তাহলে সাইন ওয়াই বেরিয়ে গেল এটা। এবার সাইন ওয়াইটা আমি এই যে সাইন ওয়াই এটা যে বেরোলো এই গোটা ধরে আমি এখানে পুট করে দেবো, এই গোটা সাইন ওয়াই ধরে আমি এখানে পুট করে দেবো। তাহলে কস ট্যান ইনভার্স 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এরপর ট্যান ইনভার্স 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ারকে আমি পি ধরলাম, এটাকে আমি পি ধরলাম। তাহলে cos p is equals to 1 by sec p মানে হলো রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার p। আচ্ছা, 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মানে যদি হয় ট্যান p, তাহলে আমি 1 বাই রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার p এর জায়গায় আমি এটার হোল স্কোয়ার পুট করে দেবো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ট্যান স্কোয়ার p আছে, এবার ট্যান পি আমাদের এটা, তাহলে ট্যান স্কোয়ার পি কি হয়ে যাবে? 1 স্কোয়ার মানে 1 আর রুটটা উঠে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার বসে যাবে। 1 প্লাস এক্স স্কোয়ার এলসিএম 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? এরপর কি দাঁড়াবে? 1 বাই রুট ওভার অফ 2 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলো। এবার আমি কি করবো? এই মানটাকে উপরে উঠিয়ে দেবো, স্বাভাবিক ব্যাপার। 1 বাই এ বাই বি, 1 বাই এ বাই বি মানে বি বাই এ। তাহলে আমি রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার হলো বাই রুট ওভার অফ 2 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছো? খুব সিম্পল সাধারণ একটা অঙ্ক করে দিলাম। প্রথমে আমরা এটাকে ওয়াই ধরবো, তারপরে সাইন ওয়াই হিসেবে আমরা ট্রিট করব। এবার সাইন ওয়াইটাকে ইন টার্মস অফ কট ওয়াই আমাকে নিয়ে যেতে হবে, কারণ আমাদের কটটাকে আমরা ধরেছি, ঠিক আছে? তো সাইন ওয়াই ইকুয়ালস টু 1 বাই কোসেক ওয়াই করলাম এবং কোসেকটাকে আমরা কটে কনভার্ট করে দিলাম, তাহলে সাইন ওয়াই ইন টার্মস অফ কট ওয়াই চলে আসলো এইটা। এবারে আমি সাইন ওয়াইকে আমি এই গোটাটা দিয়ে রিপ্লেস করে দেবো, সাইন ওয়াইকে আমি গোটা দিয়ে রিপ্লেস করে দেবো, তাহলে এটা চলে আসলো। এবার কস পি চলে আসলো, কিন্তু আমি ট্যানকে ধরেছিলাম না, তাহলে আমাকে কসকে ট্যানের ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে কস পি মানে 1 বাই সেক পি, এবার সেক পি মানে কি? রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার পি, তার মানে কি? ট্যান স্কোয়ার পি মানে এর 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ব্যাস। তারপরে সাধারণ অঙ্ক। পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন, লিখে নাও। এবার যেই কারণে আমি এই 3টে ফর্মুলা লিখেছি তার এখন কাজ হবে, ঠিক আছে? যেই কারণে আমি এই 3টে ফর্মুলা লিখেছি তার এখন অঙ্কগুলো করো। দেখো, সাইন ইনভার্স সাইন 10, ঠিক আছে? সাইন ইনভার্স সাইন 10। এবার কি করা যায়? দেখো, আমরা রাফে চলে যাবো, হ্যাঁ রাফে চলে যাবো। এবার থিটার ভ্যালু আমরা পাই বাই 2 মাইনাস পাই বাই 2, তার মানে 3.14 বাই 2 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 3.14 বাই 2 মানে 1.57 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 1.57, ঠিক আছে? এইবার আমি এটাকে আমি রিপ্লেস করবো, মানে আমরা কিন্তু রাফে গিয়ে এবার কাজকর্ম করবো, হ্যাঁ? দেখো, সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়ালস টু থিটা কখন হবে? যদি থিটার ভ্যালু এর মধ্যে লাই করে, ঠিক আছে? তাহলে সাইন ইনভার্স সাইন এই 10 এর জায়গায় আমাকে রিপ্লেস করতে হবে কিভাবে? 10 এর জায়গায় আমাকে এমন কিছু করতে হবে যাতে আমাদের থিটাটা মানে এই ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে চলে আসে,
দেখা যাক কি করা যায়। আগে আগে আমরা চার্ট এখানে নেব, 0 π/2 পাই, 3π/2 2π, আচ্ছা 2π/2 2π 3π। আচ্ছা আচ্ছা, আমি যদি এরকম করি sin 3π - 10, একটু রাফে চলে যাই, হ্যাঁ, sin 3π - 10, 3π - 10 মানে কোন কোয়াড্রেন্ট? এটা আমরা এভাবে লিখি 0 π/2 পাই, 3π/2 2π, তারপরে আবার 5π/2 হয়, আবার 3π হয়, আমরা এভাবে লিখি 3π। এবার 3π মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেখানে সাইন কি হয়? প্লাস হয়, অসুবিধা নেই। পাই থাকলে, n পাই থাকলে, আমি আগেও বলেছিলাম আগের আমাদের ভিডিওগুলোতে, যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের কোনো চেঞ্জ হয় না। এখানে n পাই ফরম্যাটে থাকলে ট্রিগোনোমেট্রিক ফাংশনে কোনো চেঞ্জ হয় না, সাইন সাইন থাকে, সাইন 10 হয়ে যায়। আচ্ছা, এবার তার মানে কি সাইন 10 আমরা সাইন 3π - 10 দিয়ে রিপ্লেস করতে পারি। এবার আমাদের দেখতে হবে সাইন 3π - 10, এই 3π - 10 এর ভ্যালুটা কত, সেটা খুব ইম্পর্টেন্ট। 3 ইন্টু 3.14 minus 10, 9.42 minus 10 মানে মাইনাস 0.58। তাহলে মাইনাস 0.58 কি এর মধ্যে লাই করছে? করছে, মাইনাস 0.58 কিন্তু এর মধ্যে লাই করছে। তাহলে আমি সাইন ইনভার্স, তার মানে কি আমাদের, তাহলে এটা ঠিক যে সাইন 3π - 10 মানে সাইন 10, তাহলে আমরা সাইন 10 কে সাইন 3π - 10 দিয়ে রিপ্লেস করতে পারি। এবার যেহেতু এই ভ্যালুটা অ্যাকচুয়ালি 3π - 10, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি মাইনাস 0.58, তাহলে আমি কি বলেছি, সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়ালস টু থিটা কখন হবে? সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়ালস টু থিটা কখন হবে? যদি থিটার ভ্যালুটা এর মধ্যে লাই করে। মাইনাস 0.58 তো এর মধ্যে লাই করে যাচ্ছে, দেয়ারফর 3π - 10 এর ভ্যালুটা কত? মাইনাস 0.58। তো আমাদের এখানে যদি আমি মনে মনে ভাবি মাইনাস 0.58 আর মাইনাস 0.58 কি এর মধ্যে লাই করছে? লাই করে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়ালস টু থিটা মানে 3π - 10, যেটা আমরা মনে মনে ভেবে রেখেছিলাম, মনে মনে ভেবে রেখেছিলাম মাইনাস 0.58। ঠিক আছে, বুঝতে পেরেছ? পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন। নেক্সট নম্বরটা দেখো কি বলেছে, সাইন ইনভার্স সাইন 4π - 12। এবার দেখো এই 4π - 12 কে নিয়ে এবার গল্প শুরু হবে। 4π মানে বাবা, সাইন ইনভার্স সাইন 12, আমি ডাইরেক্টলি আনসারে লিখে দিয়েছিলাম, সরি, সাইন ইনভার্স সাইন 12 তোমাদের আনসার লিখিয়ে দিয়েছি যখন, তাহলে আমাদের যাই হোক আমাকে তো বোঝাতেই হবে। দেখো এটা হলো অড পাই এর লাইন, এটা হলো ইভেন পাই এর লাইন, ঠিক আছে? এবার মানে 4π এর লাইন। এবার সাইন ইনভার্স সাইন 12 এর ভ্যালুটা মানে এই ভ্যালুটা আমাকে এর মধ্যে লাই করাতে হবে, এর মধ্যে লাই করাতে হবে, মানে মাইনাস 1.57 থেকে প্লাস 1.57 এর মধ্যে লাই করাতে হবে, ঠিক আছে? তবেই আমি বলতে পারি যে সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়ালস টু থিটা। দেখা যাক হয় কিনা। আচ্ছা, সাইন 12 কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো সাইন 12 কে আমরা সাইন 4π - 12, ঠিক আছে? আচ্ছা, এবার 4π - 12 যদি করি, 4π - 12 যদি করি, তবে 4π মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়? নেগেটিভ। কিন্তু যেহেতু n পাই আছে তাই সাইন সাইন থাকবে আর 12 বসে যাবে। আচ্ছা, ঠিক আছে, একটা জিনিস এটা পেলাম, এর সব কিন্তু রাফ ওয়ার্কে ক্যালকুলেশন চলবে, হ্যাঁ, এর সব কিন্তু রাফ ওয়ার্কে ক্যালকুলেশন চলবে, ঠিক আছে? এবার 4π মানে কত হলো? 4 ইন্টু 3.14 মাইনাস 12, তার মানে কি 12.56 মাইনাস 12 মানে 0.56। তো 0.56 কি এর মধ্যে লাই করছে? হ্যাঁ, লাই করে যাচ্ছে, 0.56 এর মধ্যে লাই করে যাচ্ছে। তার মানে আমাকে তাহলে 4π মানে সাইন 12 কে কোনোভাবে এই ফর্ম্যাটে নিয়ে আসতে হবে। দেখা যাক। আচ্ছা, সাইন 12 মানে সাইন 4π - 12, ভুল। সাইন 4π - 12 হলো 4π মানে ফোর্থ কোয়াড্রেন্ট, সেখানে সাইন কি হয়? নেগেটিভ, তো মাইনাস বসবে।
4 পাই হলে সাইনটা সাইন থাকবে, কারণ এখানে n পাই ফরম্যাটে আছে, তো সাইনটা সাইন থাকলো আর 12 বসে গেল। তার মানে সাইন 4 পাই মাইনাস 12টাকে আমরা মাইনাস সাইন 12 লিখতে পারি। এইবারই মাইনাসটা আমি আমাদের সাইন 12 যেহেতু আছে, মাইনাস সাইন 12 নেই, মাইনাসটা এদিকে শিফট করব। তারপর দেখো এবার সাইন মাইনাস থিটা হলো সাইন থিটা মাইনাস সাইন থিটা, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, সাইন ভিতরে ঢুকে গেল, মাইনাস 4 পাই প্লাস 12 ইজ ইকুয়ালস টু সাইন 12। ঠিক আছে, তাহলে সাইন 12 এর জায়গায় আমি এই গোটা ভ্যালু পুট করে দেবো, তাহলে সাইন ইনভার্স সাইন 12 মাইনাস 4 পাই, সাইন 12 এর জায়গায় তখন আমি এই মাইনাসটা কি করলাম, এই মাইনাসটাকে আমি এদিকে নিয়ে এলাম, শিফট করে নিয়ে এলাম, আর এই সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এই মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, তাই মাইনাস যে ভেতরে ঢুকিয়ে দিলাম, মাইনাস 4 পাই চলে আসলো আর প্লাস 12 চলে আসলো, সাইন 12 এর জায়গায় আমি গোটা ভ্যালুটা পুট করে দিলাম। এবার দেখো 12 মাইনাস 4 পাই করি, 12 মাইনাস 4 পাই করি, 12 মাইনাস 4 পাই, 12 মাইনাস 4 ইন্টু 3.14, 12 মাইনাস 12.56 মানে মাইনাস 0.56, তাহলে মাইনাস 0.56 কি এর মধ্যে লাই করে যাচ্ছে, করে যাচ্ছে, তাহলে আমি কি লিখবো আনসারটা, যেহেতু তার মানে এটা অ্যাকচুয়ালি 12 মাইনাস 4 পাই নয়, মাইনাস 0.56 আছে, আর যেহেতু এই ভ্যালুটা এর মধ্যে লাই করে যাচ্ছে, তাই আমাদের আনসারটা হয়ে যাবে 12 মাইনাস 4 পাই, কারণ সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়ালস টু থিটা হবে যখন থিটার ভ্যালু এর মধ্যে লাই করে যাবে। এই পার্টটা এই সমস্ত ফেয়ারে হবে, এই পার্টটা পুরো রাফে হবে, পুরো রাফে, ঠিক আছে, এগুলো শর্ট আনসার কোশ্চেন লিখে নাও। cos ইনভার্স cos 10, cos ইনভার্স cos 10 এবার, ঠিক আছে, এবার দেখো cos ইনভার্স cos 10, এবার থিটার ভ্যালু যদি 0 থেকে 3.14 এর মধ্যে লাই করে তবেই cos ইনভার্স cos থিটা ইকুয়ালস টু থিটা হবে, cos ইনভার্স cos থিটা ইকুয়ালস টু থিটা কখন হবে, যদি থিটার ভ্যালু 0 থেকে 3.14 এর মধ্যে লাই করে। আচ্ছা cos 10 কে কি লিখতে পারি, আগের অঙ্কের মতো cos 4 পাই মাইনাস 12 মাইনাস 10, 4 পাই মানে এই জায়গাটা, 4 পাই মাইনাস মানে এখানে, সেখানে cos কি হয়, পজিটিভ হয়, অল সাইন tan cos প্লাস হয়, যেহেতু এটা n পাই এর লাইন, তাহলে cosটা cos থেকে যাবে আর এটা 10 বসে যাবে, তো ঠিক আছে, মানে cos 10 কে আমি এভাবে লিখতে পারি। আচ্ছা 4 পাই মাইনাস, এটা কি অ্যাকচুয়ালি কি এর মধ্যে লাই করছে, দেখা যাক, 4 ইন্টু 3.14 মাইনাস 10, 12.56 মাইনাস 10, 2.56, হ্যাঁ লাই করে যাচ্ছে, 2.56 0 আর 3.14 এর মধ্যে লাই করে, তাহলে cos ইনভার্স cos 10 এর জায়গায় আমি 4 পাই মাইনাস 10 পুট করতে পারি, যেখানে 4 পাই মাইনাস 10 হলো 2.56, যেখানে 4 পাই মাইনাস 10 হলো 2.56, এবং যেটা কিনা এর মধ্যে লাই করে যাচ্ছে, 4 পাই মাইনাস 10 মানে কি 2.56, যেটা কিনা আমাদের 0 আর 3.4 এর মধ্যে 14 এর মধ্যে লাই করছে। দেখো বোঝো জিনিসটা, 4 পাই মাইনাস 10 মানে হচ্ছে 2.56, আর 2.56 তো এর মধ্যে লাই করে যাচ্ছে, তাহলে cos ইনভার্স cos থিটাকে আমরা থিটা ধরতে পারি, তো এই cos 10 কে আমি cos 4 পাই মাইনাস 10 লিখবো। এবার 4 পাই মাইনাস 10টা cos ইনভার্স cos 4 পাই মাইনাস 10টাকে আমি লিখতে পারি ডাইরেক্টলি 4 পাই মাইনাস 10, কারণ এই 4 পাই মাইনাস 10 এর অ্যাকচুয়াল ভ্যালু 2.56, যেটা কিনা এর মধ্যে লাই করে যাচ্ছে, ঠিক আছে। পরের অঙ্কটা হলো হবে হচ্ছে cos ইনভার্স cos 12, cos ইনভার্স cos 12, cos ইনভার্স cos 12, দেখো cos ইনভার্স cos 12 টা কি আছে, দেখো 12, মানে এটাও বড় ভ্যালু, ওই চেক করে করে দেখতে হবে, cos 4 পাই মাইনাস 12,
4 পাই মাইনাস 12 তোমাদের আগের অঙ্কের মতো সেটাই cos 12 হবে। এবার দেখতে হবে যে 4 পাই মাইনাস 12 কি এর মধ্যে লাইক করছে সেটা চেক করে দেখতে হবে। দেখা যাক 4 ইন্টু 3.14 মাইনাস 12 মানে 12.56 মাইনাস 12 মানে 0.56। তো 0.56 কি এর মধ্যে লাই করে যাচ্ছে? অবশ্যই করে যাচ্ছে। যেহেতু 0.56 এর মধ্যে লাই করে যাচ্ছে, তাহলে মানে এখন আমি cos 12 কেও লিখবো না, আমরা cos 12 কেও লিখবো cos 4 পাই মাইনাস 12। এবার cos 4 পাই মাইনাস 12 অ্যাকচুয়ালি 4 পাই মাইনাস 12 না, ওটা কি অ্যাকচুয়ালি 0.56। তাহলে 0.56টা তাহলে এর মধ্যে লাই করে যাচ্ছে, তাহলে cos ইনভার্স cos থিটাকে আমরা থিটা ধরতে পারি, মানে 4 পাই মাইনাস 12। যেহেতু থিটার ভ্যালুটা এর মধ্যে লাই করে যাচ্ছে, তাই cos ইনভার্স cos থিটা ইকুয়ালস টু থিটা। যেহেতু 4 পাই মাইনাস 12 এর ভ্যালুটা মানে 0.56, এর টোটাল ভ্যালুটা কত? এর টোটাল ভ্যালু হলো 0.56। তো যেহেতু টোটাল ভ্যালুটা 0.56 এর মধ্যে লাই করে যাচ্ছে, তাই জন্য আমি cos ইনভার্স cos থিটাকে থিটা ধরছি। অর্থাৎ cos ইনভার্স cos 4 পাই মাইনাস 12 কে 4 পাই মাইনাস 12 ধরছি। ঠিক আছে, একচেটিয়া অঙ্ক। দেখে নাও নেক্সট অঙ্কটা দেখো, tan ইনভার্স tan 12। tan 12 হলে ওই 12 হলে ওই দিকে চলে যাবে। আচ্ছা, tan 12 হলে tan ইনভার্স tan থিটা ইকুয়ালস টু থিটা হবে, যেখানে থিটার ভ্যালুটা পাই বাই 2 থেকে মাইনাস পাই বাই 2 এর মধ্যে লাই করবে, মানে মাইনাস 1.57 থেকে প্লাস 1.57 এর মধ্যখানে লাই করবে। ঠিক আছে, তাহলে চলো করা যাক তাড়াতাড়ি অঙ্কটা। tan 12 মানে tan 4 পাই মাইনাস 12, tan 12 মানে tan 4 পাই মাইনাস 12। এবার সেটা কি অ্যাকচুয়ালি tan 12? চেক করি। 4 পাই মাইনাস মানে এই কোঅর্ডিনেট, 4 পাই মাইনাস মানে এই কোঅর্ডিনেট, সেখানে tan কি হয়? নেগেটিভ হয়, তাই মাইনাস। আচ্ছা, এবারে tan সেখানে নেগেটিভ হয় মাইনাস, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয়। যেহেতু m পাই আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন কোনো চেঞ্জ হয় না, tan tan থাকবে, জাস্ট 12 হয়ে যাবে। আচ্ছা, আমরা এভাবে লিখতে পারি tan 12 কে। দেখো এবার tan 4 পাই মাইনাস 12, এটা তো বেসিক্যালি tan মাইনাস tan 12, এই মাইনাসটা এদিকে শিফট করে গেল, তাহলে tan মাইনাস এটা হলো tan 12 হয়ে গেল। এবার আমরা জানি যে tan মাইনাস tan থিটা মানে tan মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এই মাইনাসটা ভিতরে শিফট করবে, tan মাইনাস 4 পাই প্লাস 12। ঠিক আছে, তাহলে tan 4 পাই মাইনাস 4 পাই প্লাস 12 হবে। এবার মাইনাস 4 পাই প্লাস 12 এর tan কি হয়? এবারে ইকুয়ালস টু tan 12, এই মাইনাসটা ভিতরে শিফট করে গেল এই ফর্মুলার দ্বারা, তাহলে মাইনাস 4 পাই প্লাস 12 মানে tan 12। প্লিজ মন দাও। এবার মাইনাস 4 ইন্টু পাই মানে 3.14 প্লাস 12 মানে মাইনাস 12.56 প্লাস 12 মানে মাইনাস 0.56। এবার দেখো এই মাইনাস 0.56টা কি? এই মাইনাস 0.56 যেটা পেয়েছি সেইটা কি তোমার এর মধ্যে লাই করছে? এইটা করছে। তার মানে আমরা যদি tan ইনভার্স tan 12 কে tan মাইনাস 4 পাই প্লাস 12 করতে পারি, আর যেইটা এর ভ্যালুটা হলো মাইনাস 0.56, যেইটা কিনা এর মধ্যে লাই করছে, তাহলে আমি বলতে পারি যে tan ইনভার্স tan থিটা ইকুয়ালস টু থিটা মানে মাইনাস 4 পাই প্লাস 12। বোঝা গেল? এই মাইনাস 4 পাই প্লাস 12 এই ভ্যালুটা দেখতে হবে যে এর মধ্যে লাই করে যাচ্ছে কিনা। যদি এই ভ্যালুটা এর মধ্যে লাই করে, তাহলে tan ইনভার্স tan থিটা মানে থিটা। এটা পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন, লিখে নাও। এবার tan ইনভার্স tan মাইনাস 6, tan মাইনাস 6 মানে হলো, দেখি কি হয়, tan কাজ করি, দেখো 2 পাই মাইনাস 6
2 পাই মাইনাস 6 মানে 2 পাই, দেখো আমরা এইভাবে যাই 0 0 থেকে পাই, পাই থেকে 2 পাই, 2 পাই মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে tan কি হয়, নেগেটিভ হয়, মাইনাস n পাই থাকলে আগেও বলেছি ট্রিগোনোমেট্রিক ফাংশনে চেঞ্জ হয় না, tan থেকে যায় tan 6। ঠিক আছে, তাহলে এইবার কি হবে, মাইনাস tan এই জিনিসটা এদিকে শিফট করে যাবে, এখানে tan 2 পাই মাইনাস 6 ইজ ইকুয়ালস টু tan 6, এখানে যে নেগেটিভটা দেখছো সেটা এদিকে শিফট করে যাবে, মানে এইটা ইকুয়ালস টু এটা, তো নেগেটিভটা এদিকে শিফট করে যাবে। এবার আমরা জানি মাইনাস tan থিটা ইকুয়ালস টু ও, এখানে শিফট করার দরকার নেই, এখানে শিফট করার দরকার নেই, কেন দেখো লক্ষ্য করো, মাইনাস tan 6 মানে তো tan মাইনাস 6, আমরা তো এটাও জানি, ঠিক কি না? আর আমাদের এখানে tan মাইনাস 6 আছে, তাহলে tan ইনভার্স tan 2 পাই মাইনাস 6। এবার 2 পাই মানে কি, 2 ইন্টু পাই মানে 3.14 মাইনাস 6, 6.28 মাইনাস 6, 0.28, তাহলে 0.28 কি এর মধ্যে লাই করছে, 0.28 কিন্তু এর মধ্যে লাই করে যাচ্ছে, 0.28 কিন্তু এর মধ্যে লাই করে যাচ্ছে, ফলে tan ইনভার্স tan থিটা মানে থিটা, 2 পাই মাইনাস 6 হচ্ছে आंसर। ঠিক আছে, বুঝতে পেরে গেছো, লিখে নাও। এটা আমার থার্ড ভিডিও হলো আইটিএফ এর উপর, ইনভেস্টিং এর উপর, আরো ভিডিও আমি আস্তে আস্তে দেবো, হ্যাঁ, স্টে টিউনড।